হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো গোপাল চলে গেছে কাজে আর আমিও ফ্রেশ হয়ে গেছি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর বিছানাপত্র তো কিছুই গোছানো নেই, আমি সব কিছু গোছাই, চান করি। আজ আবার একাদশী। তো আমি আজকে কি করছি সারাদিনে সব কিছু দেখার জন্য ভিডিওটা দেখো। তো দেখো, ঘড়িতে এখন বাজে 8:30, 8:40। তো ঘরটার এই দশা হয়ে রয়েছে ঘরটার। আর এখানে সব গিফটগুলো রয়েছে, ওগুলো আনপ্যাক করব তখন তোমাদের দেখাবো। তো আমি এখন ঘরটা গুছিয়ে নিই। দেখো, বিছানা আমার ক্লিন করা হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। এবার ঘরটাও টুকটাক গোছানো হয়েছে, গিফটগুলো তো এখানে রাখাই আছে। ব্যাসেই যেইনি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এই যে চলে এসেছে। এবার এই বদমাইশি এখন চালু, এখন রাত অবধি বদমাইশি চলবে। গুড মর্নিং। ওগুলো ওখানে রেখে দাও, কিছু করো না, চলে এসো, এদিকে চলে এসো, এসো বন্ধুদেরকে হাই বলো। চলো দেখি মা কি করছে ঠাকুর ঘরে। এই যে এখানে তো মা নেই, মা হয়তো 3 তলায় গেছে, আমি তো দেখতেই পেলাম না মাকে। আমি ভাবলাম মা উপরে আছে, দেখি গিয়ে কী করছে। এখানে দেখছি মা নেই, মা 3 তলায় গেছিলো, আমি তো 2তলা থেকে উঠে চলে এসেছি। এখানে মা ভগবানের ভোগ রেডি করছে, ব্রাহ্মণ চলে আসবে একটু পরেই। আজ একাদশী, তাই জন্য তাড়াতাড়ি করছে। নিচে গিয়ে আবার অনেক কিছু কাজ থাকে, আর মা ওই জন্যেই গুছিয়ে নিচ্ছে। আমাদের ঠাকুর ঘরটা একটা সংসার বলতে পারো, মা বাবা দুজনেই একেবারে ভোর থেকে একদম 5টা, 5:30 থেকে একদম 12টা বেজে যায়, তখনও পর্যন্ত পুজো কমপ্লিট হতে। তো তোমাদের কেমন লাগলো আমাদের মন্দিরটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই ভালো লাগবেই জানি, ভগবানের গৃহ তো আর কারোর খারাপ লাগার জায়গা নয়। এখানে নারায়ণজি রয়েছে, আমার বাবা সেবা দেয় যখন ব্রাহ্মণ যেদিনে না আসতে পারে, তবে বিশেষত ব্রাহ্মণই আসে আর কি। আর এই দেখো, মায়ের সাথে সারাক্ষণ ও আঠার মতন লেগে থাকে, মা যেখানে ও সেখানে। ও যদি পড়তেও বসে তাহলে ও মাকেও বসতে হবে আর কি, এরকম ব্যাপার। এখানে মাটি নিয়ে সারাক্ষণ মাখামাখি করবে, আমরা তো কত বকি তাও শোনে না। বলেও আমরা এক এক সময় বলি, তারপর আবার নিজেই ভাবি যে একটা সময় তো আমরাও এরকম করতাম। শৈশবটা তো এখনকারের বাচ্চারা হারিয়েই ফেলছে। বইয়ের চাপে ওদের পড়ালেখার চাপ এত দিয়ে দিয়েছে যে পড়ালেখার চাপে ওদের শৈশবটা হারিয়েই যাচ্ছে। ওই বইয়ের পাতার ভাঁজেই ওদের শৈশব শুরু, আর ওতেই শেষ। শৈশব যে কী জিনিস, আমরা ছেলেবেলায় কীভাবে ছিলাম, ওরা ওরকম কিছুই দেখতে পেলো না। আমরা যে যা যা খেলাধুলা করেছি ওরা তো কিছুই পেলো না। এখানে ব্রাহ্মণ চলে এসেছে, ব্রাহ্মণ পুজো করতে করতে ওই ভিডিওটা করে দিয়েছে কিন্তু আমাকে, আমি তখন নিচে ছিলাম। ও আমার ফোনটা নিয়ে এসে চুপি চুপি কখন ভিডিওটা করেছে আমি নিজেও জানি না। এত পাকা বুড়ি হয়েছে, ও কী বলবো। এখানে ব্রাহ্মণ উনি রোজই আসেন, নিত্য সেবা করেন। আজ তো একাদশী, তাই জন্য আমাদের খাওয়া মানেই এই। আর এই দেখো, আজকে লালি এসেছে। লালি না তাড়াতাড়ি চলে আসে, কাজুরি আসার অনেক আগেও আসে। কারণ কাজুরি ওকে দেখতে পেলে এমন মারামারি করে, মানে কি বলবো। ওদেরও মধ্যে আছে যে আমার জায়গাটা তুই নিবি। তো ও অনেক আগেই চলে আসে কাজুরি আসার, সকাল সকাল চলে আসে। এবার এখন কাজুরি আসার ভয়েতেও অনেক সময় আসে না। মা এখানে কীর্তন করছিল, আমি মায়ের ভিডিও নিচ্ছিলাম, বলে মা দেখো না মুচকি মুচকি হেসে ফেলেছে। বাবা এখানে বসে আছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রদীপ দিয়েছে বাবা মা, ওরা দেখো আজকে সন্ধ্যা প্রদীপ দিয়েছে। সন্ধে আমাদের এটা তুলসীতলা, এখানে মাই আলপনা দেয়, মাই পুজো আচ্ছা করে। আমরা উঠি, পুজো করি, উঠি, তবে মায়ের মতন করে আমরা পারি না অতটা। মা যতটা পারে, তবে মায়ের কাছ থেকে একটু একটু করে শিখে নেওয়ার চেষ্টা করছি। যতটা পারি আস্তে আস্তে শিখে যাব সময়ের সাথে সাথে।
মানু আঁকতে বসেছে, মা এখানে জব করছে। মা আজকে একাদশী, আজকে তো মায়ের ষোলোমালা করতেই হবে, অন্য অন্য দিনও ষোলোমালা করার মা চেষ্টা করে, কিন্তু যেহেতু এখন বৌদি প্রেগনেন্ট তাই জন্য তো অতটা হয়ে ওঠে না, যতটা পারে ততটা করে। আর দেখো গিফট খোলা চালু হয়ে গেছে এখানে, গিফটের আনপ্যাক করা। আর এই যে হচ্ছে সেই স্পেশাল আমাদের ঘরে যার অভাব ছিল, যিনি এসে আমাদের বাড়িটা আলোকিত করে দিয়েছে, যাকে আমরা ধ্যানে জ্ঞানে সবসময় স্মরণ করে থাকি, যিনি আছেন বলেই আমরা আছি, এই একটা ব্যাপার। আমাদের শালকিয়াবাসীর হৃদয় বলতে পারো সকলের, আমাদের মা, বড় মা, আমাদের মা জগৎ জননী। ওনার জন্যেই আমরা কোনো কিছু হলে আগে ওনাকেই স্মরণ করি। কত সুন্দর লাগছে তাই না মাকে? মা তো সুন্দরী। তো এখানে আস্তে আস্তে গিফটগুলো সব আনপ্যাক করছে, আর এখানে রাজীবের ছেলে ধরে টানছে, মা বলছে ওকে ও খুলতে দে একটু, মানু বলছে এই দাঁড়া তুই টানিস না এরকম করে। সবাই দিয়েছে, এটা মৌ দিয়েছে জানো তো, আমার মাসির মেয়ে, বলেছিলাম না আগের ভিডিওতে, আমার মাসির মেয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গিফটই এত সুন্দর। আর গিফট সবসময় সুন্দরই হয় তাই না, ভালোবেসে যেটাই দেবে সেটাই সুন্দর হয়। গিফটের আবার সুন্দর আর খারাপের তো কিছু নেই, গিফট যেটাই পাওয়া যায় সেটাই খুব সুন্দর। আমার তো বাবা গিফট পেতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের গিফট পেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। এটা দিয়েছে সোমনাথ, এত সুন্দর, এটা আমরা তো দেখে প্রথমে আসলে এটা আমাদের কাছে ছিল না, আমি বিশেষ করে মানে আমরা দেখিনি এরকম, এমনি দেখেছি কিন্তু সামনাসামনি সেরকমভাবে আমরা দেখিনি, এই দেখলাম আর কি ফার্স্ট। তোমরা জানি অনেকেই তোমরা দেখেছো, তোমরা জানো, আমরাও জানি, কিন্তু আমাদেরকে কেউ দেয়নি আসলে। এই সোমনাথ দিল। সোমনাথকে জিজ্ঞাসা করছে কী খাচ্ছিস রে, সোমনাথ বলছে আলু মরিচ। এখানে মানু খুলছে, যেটা আমি দিলাম, খুলছে, দেখো না কীরকমভাবে ধরে টানাটানি করে। এখানে রয়েছে ঘড়ি, বাবাকে একটা দিলাম, বাবার ঘড়িটা একটু পুরনো হয়ে গেছে, ভাবলাম কী দেবো বাবাকে, কী দেবো ভেবেই পাই না। তো যাক, এগুলো সব বৌদি দিয়েছে, দাদা বৌদি মিলে দিয়েছে আর কি। মা মাফলারটা দিয়েছে। আর এই হচ্ছে সেই স্পেশাল গিফট যেটা আমার দাদা দিয়েছে আমার বাবাকে, বার্থডে গিফট, সব থেকে মূল্যবান জিনিস। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।